আমরা এই পুলিশ লাইন থেকে আসছি, র্যাব থেকে আসছি, সেনাবাহিনী থেকে আসছি। এখন এতগুলো সন্ত্রাসী, এরাও তো বিভিন্ন জায়গায় ইন্টেলিজেন্স মানে তাদেরও নেটওয়ার্ক থাকে। তো আমরা যখন মুভ করেছি হয়তো না, এখন আমরা আসলে না, গোয়েন্দা তথ্যে কোনো ঘাটতি ছিল না। সমস্যা যেটা হয়েছে, এত বড় ফোর্স নিয়ে মুভ করলে এটা আসলে লুকানো যায় না। আপনার আপনি যে কোনো ফরম্যাটেই যান, আসলে এতগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে গাড়ি এখন যাচ্ছে শুধু। তো এই পরিমাণ ফোর্স আসলে এটা তো হাইড করাটা খুব ডিফিকাল্ট, আর শহর এলাকার মধ্যে। তো এই কারণে হয়তো যখন অনেক ব্যাপক মুভমেন্ট দেখেছে, তখন হয়তো যারা পালিয়ে গিয়েছে তারা যে খুব পরিকল্পিতভাবে 2 দিন আগে পালিয়ে গিয়েছে তা না। বা আমরা যেখানে গেলাম যে বুঝতে পারলাম যে সকালবেলায় তারা ভোরবেলায় দৌড়াদৌড়ি করে পালিয়েছে। হ্যাঁ, দৌড়াদৌড়ি করে আসলে আমার পতেঙ্গা থেকে এখানে আসতে যে সময় লাগবে, ওই সময় সে বাড়ি থেকে পালিয়ে একটু দূরে যেতেই পারে। এখন আজকে যে আমরা যেটা পেয়েছি, আমরা পুরো এলাকা খালি পেয়েছি। সো যেহেতু পুরো এলাকা খালি হয়ে গেছে, অল্প কিছু মহিলা এবং কিছু স্টুডেন্ট লেভেলের ছেলেপেলেরা ছিল। এই ঘটনাটাই প্রমাণ করে যে বাকি যারা পালিয়েছে এরা সবাই সন্ত্রাসী, কারণ সন্ত্রাসী না হলে বাকিরা পালাতো না। তো এখানে সন্ত্রাসের সংখ্যা বেড়েছে। এখানে যোগাযোগ ব্যবস্থাটা একটা বড় সমস্যা। ভেতরে মোবাইল নেটওয়ার্ক নেই। আমরা যে একটা প্রবলেমের মধ্যে ছিলাম, নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছিলাম না। ইভেন ওয়াকিটকি সেটাও সমস্যা করছিল, যেহেতু পাহাড়ি ফিচার, পাহাড়ের এই পাশ থেকে ওই পাশে যোগাযোগ করা যাচ্ছে না। এই ধরনের নানাবিধ সমস্যার কারণে আসলে সন্ত্রাসীরা এটার অ্যাডভান্টেজ নিয়েছে। তো আমরা আজকে আপনারা দেখেছেন সবাই ডিভিশনের একটা বিভাগের যত স্টেক হোল্ডার আছে অভিযানে এসেছে, এবং অভিযানের পরে অন্যান্য স্টেক হোল্ডাররা ভিতরেও এসেছেন। তো সবাই বিষয়টা দেখে গিয়েছেন। এই জায়গাটার যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, রোড কমিউনিকেশন, এই ধরনের কমিউনিকেশন ব্যবস্থাগুলো ঠিক করে ফেলতে পারলে এটা ইনশাল্লাহ যোগাযোগের আওতায় চলে আসলে বাকি বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যাবে। তবে একটা বিষয় ঠিক, আমরা আসামি পেয়েছি, বেশ কিছু অস্ত্র পেয়েছি, এবং পুরো এলাকা ফাঁকা হয়ে গিয়েছে। তার মানে এটা প্রমাণ করে যে আসামি সেই পালায়, ভালো মানুষ তো পালায় না। তারা পালিয়ে যেয়ে প্রমাণ করেছে যে তারা সবাই সন্ত্রাসী। তো তাদেরকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। হ্যাঁ, ধরা পড়েছে। আমরা টোটাল সংখ্যাটা আমার কাছে নেই, আমি আপনাকে বললাম একটু আগে, আমার মোবাইল নেটওয়ার্ক ছিলাম না। আমি এখন এখানে সেন্ট্রালি যে ওভারঅল কমান্ডার ছিলেন, স্যারের কাছে হয়তো টোটাল স্টেটটা আছে। আমরা যে স্টেটটা নিয়ে অফিসিয়ালি হয়তো ওভারঅল যে কমান্ডার ছিলেন তিনি